একজন ভারতীয় সেনার আর্মি ছুটিতে নিজের বাড়ি যাওয়ার জন্য বাইকে করে রওনা হয়েছিল। ঠিক তখনই হঠাৎ তার চোখ বাইকের সাইড মিরারে যায় এবং সে দেখতে পায় মুখোশধারী সন্ত্রাসবাদীদের ভরা একটি গাড়ি দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু ঠিক যখন আর্মি পিছনে ঘুরে দেখার জন্য যাচ্ছিল, তখনই সব সন্ত্রাসবাদী এনকাউন্টারে মারা যাওয়া তাদের সাথী প্রতিশোধ নিতে আর্মির উপর অন্ধাধুন্ধ গুলি চালাতে শুরু করে। তখন আর্মি নিজের প্রাণ বাঁচানোর জন্য বাইকের স্পিড বাড়িয়ে দেয় এবং রাস্তার পাশে দেখা যাওয়া একটি কাঁচা পথে বাইক ঘুরিয়ে দেয়। উঁচু নিচু পথ পেরিয়ে সে দ্রুত গতিতে ঘন জঙ্গলের ভেতর ঢুকে যায়। এরপর আর্মি বাইকটিকে জঙ্গলের মধ্যে তৈরি একটি গর্তে ঠেলে ফেলে দেয় এবং ফুয়েল পাইপ এনে ছিঁড়ে দেয়। তারপর পুরো পেট্রোল বাইক থেকে বেরিয়ে দ্রুত গর্তে ছড়িয়ে পড়তে থাকে। এরপর আর্মি উপরে উঠে বাইকটিকে শুকনো পাতায় ঢেকে দিতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই পুরো বাইক শুকনো পাতার নিচে সম্পূর্ণরূপে লুকিয়ে যায়। এরপর আর্মি দ্রুত গাছের দিকে দৌড়ে যায় এবং তাড়াতাড়ি গাছে উঠে গাছের একদম উপরের অংশে গিয়ে চুপচাপ বসে সন্ত্রাসবাদীদের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সব সন্ত্রাসবাদী আর্মির পিছন পিছন জঙ্গলে ঢুকে পড়ে এবং গাড়ি থেকে নেমে তাকে এদিক ওদিক খুঁজতে থাকে। তখন কিছু সন্ত্রাসবাদী আর্মিকে খুঁজতে খুঁজতে সেই শুকনো পাতায় ঢাকা গর্তের কাছাকাছি চলে আসে। ঠিক সেই মুহূর্তে আর্মি সুযোগ বুঝে গর্তের দিকে দ্রুত গুলি চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে গর্তে থাকা বাইকটি ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে আগুনের গোলায় পরিণত হয় এবং কয়েকজন সন্ত্রাসবাদী সেই আগুনে পুড়ে মারা যায়। এরপর সব সন্ত্রাসবাদী প্রতিশোধের আগুনে চারদিকে অন্ধের মতো গুলি চালাতে থাকে। কিন্তু আর্মি বিন্দুমাত্র দেরি না করে গাছকে আড়াল হিসেবে ব্যবহার করে সব সন্ত্রাসবাদীর উপর পাল্টা ধরাধর গুলি চালাতে শুরু করে এবং একাই সব সন্ত্রাসবাদীকে খতম করে দেয়। তবে এই মরণপণ লড়াইয়ে আর্মি নিজেও মারাত্মকভাবে আহত হয়ে পড়ে।